الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا إلى آخر الآية। মহাগ্রন্থ আল কোরআনে কারীমের পঞ্চম পারা ৪র্থ নম্বর সূরা সূরাতুন নিসা এর ৩৬ নম্বর আয়াতের কিছু অংশ আমি আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। ইরশাদ হচ্ছে ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আর তার সাথে কাউকে শরীক করো না, অংশীদার সাব্যস্ত করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার প্রতি ইহসান করো, সদ্ব্যবহার করো, সুন্দর আচরণ করো, তাদের আনুগত্য করো। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের অংশের অনুবাদ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন এখানে ওয়া'বুদুল্লাহ, আমরুল সিগা, আদর্শ ক্রিয়া। আল্লাহ ওয়াদার করছেন ইবাদত করো আল্লাহ। আমরা ইবাদত করবো কার? আরো জোরে বলে আল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, সব হুজুরাই তো বলে ইবাদত করেন, আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছেন। এখন ইবাদত মানে কি? ইবাদত অর্থ কি? ইবাদত কাকে বলে? এটা আমাদেরকে বুঝতে হবে। প্রিয় ভাইরা, ইবাদত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল কামুসুল মুহিত নামক অভিধানে এসেছে আল ইবাদাতু ওয়া তাআ। ইবাদত মানে আনুগত্য করা। ইবাদত মানে কি? কথা বলে, এদিকে টেনশন হতে হবে। আপনারা যদি বলেন আমি কিচ্ছা কাহিনীর ওয়াজ করবো, ওইটা করবো? তাফসীর মাহফিলে কিচ্ছা কাহিনী, বংশং, হাসি তামসা এগুলি মানায় না। কারণ আমার সামনে আকাশ আর জমিনের মালিক আল্লাহর কালাম। এই কোরআনকে সামনে করে হাসি তামসা করা, কেমনে সিগারেট খায়, কেমনে সিনেমা নায়কে গান গায়, বক্তাও আছে, শ্রোতারাও আছে। এই জন্য আমাদের মাহফিলগুলি বরকত উঠে গেছে। আমি তো ছোট্ট মানুষ, নগণ্য, বড় বড় আলেমদের এলিয়াতের শ্রোতা বহন করার যোগ্যতা আমার নাই। আমার এই জানুয়ারি মাসের 1 তারিখে আমি 30 বছর এই ময়দানে কথা বলি। আল্লাহ আমাকে ময়দানে 30 বছর এই ফেলবেন 2026 সালে, আলহামদুলিল্লাহ। 1994 সাল থেকে কথা বলা শুরু করেছি, হাঁটি হাঁটি পা পা করে।